নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি গাজরের সুন্দর তুলতুলে নরম একটি পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। গাজরের এই পিঠের রেসিপি বানাতে লাগছে গাজর, এক বাটি আতপ চালের গুঁড়ো, আর সেম বাটিরই হাফ বাটি ময়দা, এক বাটি নারকেল কোড়া, সেম বাটিরই হাফ বাটি আখের গুড়, আর 1 লিটার দুধ জ্বালিয়ে আমি আগে ঠান্ডা করে নিয়েছি। এখান থেকে যতটা লাগবে আমার ততটা নেব। এখন আমি গাজর কেটে নেব। এখান থেকে দুটো গাজর নিয়ে খোসা ছাড়িয়ে কেটে নেব। খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার টুকরো করে কেটে নিচ্ছি। এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ করা যাবে। দুটো গাজরই খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর সিদ্ধ করে নেব। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি জল। জলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া গাজরের টুকরো। ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখছি গাজরটা সিদ্ধ হয়েছে কিনা। গাজরটা সিদ্ধ হয়েছে, দেখুন বন্ধুরা কেটে যাচ্ছে। এবার জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার সেদ্ধ করা গাজরগুলো ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। গাজরের টুকরোগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সার জারে ঢেলে দিচ্ছি, পেস্ট করে নেব। এবার মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, এখন ঢেলে নেব। এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। নারকেলের পুর বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, সেম বাটিরই হাফ বাটি দিয়ে দিচ্ছি আখের গুড়। নারকেল কোড়ার সঙ্গে গুড় ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গুড়টা নারকেলের সঙ্গে ভালো করে মিশে গেছে আর জল জল ভাব হয়েছে। জলটা শুকিয়ে গেলে, আঠালো ভাব হয়ে গেলে তখন নামিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি দুটো এলাচি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে পুরটা রেডি করতে হবে। পুর বানানোর সময় মিডিয়াম আঁচে বানাবেন।
আঁচটা কখনোই হাই রাখবেন না, হাই রাখলে তলা থেকে পুড়ে যেতে পারে। এলাচির গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এর মধ্যে আর রস রস ভাবটা নেই। এবার নামিয়ে নেব। পুর রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াই পরিষ্কার করে গ্যাস জ্বালিয়ে আবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দুধ। আমি যে বাটি মাপের চালের গুঁড়ো নেব সেই বাটির মাপেরই 2 বাটি দুধ দিয়ে দিচ্ছি। দুই বাটি দুধের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার পেস্ট করে নেওয়া গাজর দিয়ে দিচ্ছি। এবার গাজর আর দুধ একসঙ্গে ভালো করে ফুটিয়ে নেব। দুধ আর গাজরের মিশ্রণটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিতে থাকবো, নাড়তে থাকবো। এবার দিয়ে দিচ্ছি 1/2 বাটি ময়দা। এবার শুকনো শুকনো করে একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, শুকনো শুকনো একটা ডো তৈরি করে নিয়েছি। এবার নামিয়ে হাতে সহ্য করা যায় এরকম গরম অবস্থায় মেখে নিতে হবে। এবার নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। হালকা গরম আছে, এখন মেখে নিচ্ছি। মেখে একটা ডো তৈরি করে দিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি, রোল করে নিলাম। এখন লেচি কেটে নেব। এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো লেচি কেটে গোল করে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে আমরা যেমন পুলি পিঠের জন্য বাটি বানিয়ে নিই সেরকম একটা বাটি বানিয়ে নেব। গোল করে বাটি তৈরি করে নিচ্ছি। লেচির থেকে একটা বাটি তৈরি করে নিয়েছি। এবার নারকেলের পুর দিয়ে দেবো। একদম ভর্তি ভর্তি করা যাবে না, একটু ফাঁকা রাখতে হবে। পুর দিয়েছি, এই দেখুন বন্ধুরা, পুর দিয়েছি। এবার মুখটা বন্ধ করে দেব আস্তে আস্তে। বন্ধ করেছি, এবার গোল করে নেব। ভালো করে গোল করে নিয়েছি। এখন একটা সরনা নিয়েছি, এই সরনা দিয়ে ডিজাইন করব। এই দেখুন বন্ধুরা, একটু ফাঁকা ফাঁকা রেখে এরকম করে চিপে দিচ্ছি। চেপে চেপে পপড়ির মতো করে নিচ্ছি।
এই দেখুন বন্ধুরা, এরকম করে সবগুলো আমি এরকম একই শেপ দিয়ে নেব। আর একটা বানিয়ে দেখাচ্ছি। বাটি বানিয়ে নিয়েছি, এবার পুর দিচ্ছি, নারকেলের পুর দিয়ে দিলাম। এবার মুখটা বন্ধ করে দেব। গোল করে নিচ্ছি, গোল করে নিয়েছি। এবার সরনা দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আর এক লাইট করে নিচ্ছি। এইভাবে সবগুলো একই শেপের তৈরি করে নেব। গাজরের পিঠেগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এবার আমি ভাপে দিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি জল, তার উপরে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা গরম হতে থাক। আর এখন আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, এই থালার মধ্যে পিঠেগুলো সাজিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটা লাগিয়ে নিয়েছি থালার ভিতরটা, ঘি লাগিয়ে নিয়েছি। এবার পিঠেগুলো সাজিয়ে নিচ্ছি। গাজরের পিঠেগুলো সাজিয়ে নিয়েছি। এবার কড়ার ভিতরে স্ট্যান্ড আছে, ওই স্ট্যান্ডের উপরে সেট করে দিচ্ছি। এবার 10 মিনিট ঢাকা দিয়ে ভাপ দিয়ে নেব হাই হিটে। 10 মিনিট ভাপ দিয়ে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা গাজরের পিঠেগুলো কত সুন্দর লাগছে দেখতে, আর কতটা সুন্দর রং হয়েছে। এইভাবে পিঠে বাড়িতে একবার বানালে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আমি একটা দেখাচ্ছি, এই দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে, আর খেতে তো বন্ধুরা ভীষণই ভালো লাগে। একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে, তুলতুল করছে। বন্ধুরা আপনারাও আমার মতো এরকম করে বাড়িতে বানাবেন, আর খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার এই গাজরের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।